নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ভূমি পেডনেকারের আপকামিং সিনেমা এবং রেড চিলিসের আপকামিং সিনেমা ভাগশাক, সেটা ট্রেলার আজকে সকালবেলা ইউটিউবে ড্রপ করা হয়েছে। কেমন কি লাগলো এই ট্রেলারটি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই সিনেমাটা কিন্তু ডাইরেক্ট নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। এই যে যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, সেই ট্রেলারটা দেখে আমি যেইটুকুনি গল্প বুঝতে পেরেছি যে এখানটায় আদিত্য শ্রীবাস্তবের ক্যারেক্টার, যে যাকে আপনারা অভিজিৎ হিসাবে চেনেন, সিআইডির অভিজিৎ। আদিত্য শ্রীবাস্তব সে কিছু এরকম অনাথ আশ্রম চালায় এবং সেই অনাথ আশ্রমে কিছু ইনলিগাল অ্যাক্টিভিটিস হয়, যেরকম মেয়েদের হয়তো দেহ ব্যবসার জন্য হয়তো পাচার করে দেওয়া হয় এবং এটার জন্য কিন্তু প্রশাসনও আছে যুক্ত এর পিছনে, এবং বড় বড় বিজনেস যারা মাথারা আছে তারাও কিন্তু এই র্যাকেটটার সাথে যুক্ত আছে। এই যে এই পুরো জিনিসটাকে ভূমি পেডনেকার আদৌ এক্সপোজ করতে পারবে কি পারবে না, এটা জানতে হলে আমাদের এইটা 9 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। এই ট্রেলারটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, আমার এই ট্রেলারটার পজিটিভ দিকই লেগেছে, নেগেটিভ আমার কিচ্ছু লাগেনি। এই ট্রেলারটা প্রথম থেকেই কিন্তু আপনি হুক হয়ে যাবেন এবং প্রথম ডায়লগটাই কিন্তু খুব সুন্দর। আদিত্য শ্রীবাস্তব একটা ডায়লগ দিচ্ছে যে अनाथ का मतलब समझते हो जिसका कोई नाथ नहीं होता। এই যে এই জিনিসটা পুরো ট্রেলারের প্রথমেই কিন্তু মুডটাকে সেট করে দিচ্ছে এবং তারপর গিয়ে সে বলে যে তুম লোক জিয়ে और মারে কিসি কো কোই পাতা নেই চলেগা। এই যে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবং আদিত্য শ্রীবাস্তবকে কিন্তু থ্রু আউট ট্রেলার জুড়ে খুবই দুর্দান্ত লেগেছে। এবং ভূমি পেডনেকারকে কিন্তু একজন জার্নালিস্টের ভূমিকা এখানটায় দেখতে পারবো, অনেস্ট জার্নালিস্টের ভূমিকায়। তার কাছে সঞ্জয় মিশ্রা একটা কেস নিয়ে আসে যে এরকম অডিট করে দেখা গেছে যে কিছু মেয়ে মিসিং আছে। তখনই কিন্তু সে এই র্যাকেটটাকে এক্সপোজ করতে মার্কেটে নামছে। তাকেও কিন্তু আবার খুবই ভালো লাগছে। সে আবার থ্যাংক ইউ ফর কামিং এর মতন একটা খাজা বাজে সিনেমাও করে, আবার তার সাথে সাথে একটা ভাগশাকের মতন ভালো সিনেমাও করে। সে যাই হোক, বাট এখানটা কিন্তু ভূমি পেডনেকারকে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। সঞ্জয় মিশ্রাকে খুবই স্বল্প পরিমাণে দেখতে পাচ্ছি, তাকেও ভালো লাগছে। এবং ওভারঅল কিন্তু এই ট্রেলারের যে মুড অ্যাটমসফেয়ার সেটাও কিন্তু খুব দুর্দান্ত লাগছে, ক্যামেরার কাজ খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে এখানটায় যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু থ্রু আউট ট্রেলারটা জুড়ে খুবই দুর্দান্ত লাগে দেখতে। মানে ট্রেলারটাকে আলাদা এলিভেশন দেয় এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা। আমার এই ট্রেলারটা খুবই দুর্দান্ত লেগেছে। 9 ফেব্রুয়ারি এই সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে, এবার দেখার বাদবাকি কীরকম কী হয়। আর 9 ফেব্রুয়ারি কিন্তু অনেকগুলো সিনেমা সিরিজ কিন্তু রিলিজ করছে, আমি আস্তে আস্তে দেখবো, দেখে রিলিজ করবো। তার নেটফ্লিক্সে যেরকম এটা ভাগশাক বেরাচ্ছে, আবার অপর দিকে কিন্তু তেরি বাতমে আসা উলঝা জিয়া শাহিদ কাপুর এবং কৃতি সেনানের বেরাচ্ছে। আর তার সাথে সাথে আবার হলেও কিন্তু বাংলার থেকে কিন্তু পারিয়ার মতনও সিনেমা বেরাচ্ছে বিক্রম চ্যাটার্জির। আমি সবই দেখবো, দেখে রিভিউ করব। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে মোটিভেশন পাবো। এখনকারের মতন টাটা, বাই বাই।